ঐতিহ্যবাহী ইহুদি গান গেয়ে ভারতের মণিপুর থেকে আগতদের স্বাগত জানান ইসরায়েলিরা। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পরপরই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভারত থেকে ইসরায়েলে যাওয়া বিশেষ সম্প্রদায়ের মানুষ বনে মেনাসে নামে পরিচিত, যার অর্থ মেনাসের সন্তান। দাবি অনুযায়ী প্রাচীন ইসরায়েলের একটি হারিয়ে যাওয়া গোত্রের বংশধর তারা। খ্রিস্টপূর্ব ৭২০ সালে অস্ট্রীয়দের হাতে নির্বাসিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই গোত্র। মৌখিক ইতিহাস অনুযায়ী শতাব্দীর পর শতাব্দী ধরে বনে মেনাসেরা পারস্য, আফগানিস্তান, তিব্বত ও চীন ভ্রমণ করেন। ঊনবিংশ শতকে তারা ভারতে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। ইসরায়েল সরকারের একটি বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই স্থানান্তর কার্যক্রম চলছে। গত নভেম্বরে দেশটির সরকার ভারতের মণিপুর রাজ্য থেকে প্রায় ৪,৬০০ বনে মেনাসে সদস্যকে ইসরায়েলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই গোত্রের এখনও অন্তত ৭,০০০ সদস্য ভারতে অবস্থান করছেন বলে জানায় সাবেই ইসরায়েল নামে একটি সংগঠন। ২ দশকে ভারত থেকে প্রায় ৪,০০০ বনে মেনাসের সদস্য ইসরায়েলে পাড়ি জমিয়েছেন। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয় এবং জিউইশ এজেন্সি। নতুন করে যাওয়া এই অভিবাসীদের জন্য ইসরায়েলে পুনর্বাসন, ভাষা শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তির বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। এর মাধ্যমে তাদেরকে দ্রুত মূলধারার সমাজে যুক্ত করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরকতুল্লাহ, সময় সংবাদ।